হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইউনিট 3-র হোয়াট আর ফ্রেন্ডস ফর এই ইউনিটটার যে লিসেন 5 আছে, দি বেস্ট ফ্রেন্ড অর্থাৎ খুব ভালো বন্ধু। তো এটা সম্পর্কে আমরা জানবো, সব থেকে ভালো বন্ধু সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং কি পড়ে বোঝার চেষ্টা করব যে এই পড়াটার সামারি কী আসতে পারে বা সামারি সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তো এইটা এখানে প্রতিদিনের ন্যায় এখানেও কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ডগুলো আমাদের একটু জানতে হবে। প্রথমটা দেওয়া আছে স্লাপ মানে চর বা থাপ্পড় দেয়া, ওয়েসিস মানে মরুদ্যান বা মরুভূমি, হ্যাঁ ওয়েদ্যান মানে মরুভূমি বা মরুদ্যান বা জনশূন্য স্থান। তারপরে কুইকস্যান্ডস মানে চোরাবালি, কুইকস্যান্ড মানে চোরাবালি। তারপর ইলেস মানে মুছে ফেলা বা ইলেজার যেমন রাবার ছিল, বা মুসুনি তোমরা যেটা খুব কমফর্টেবলি ব্যবহার করো যে ইলেজার বা রাবার বা মুসুনি এইগুলো। তারপরে পরেরটা দেওয়া আছে ইনগ্রেভ, ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা, ইনগ্রেভ মানে খোদাই করা। তো এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু জানলাম। আর তোমরা প্রতিদিন চেষ্টা করবা এই কে ওয়ার্ড যেগুলো থাকবে এই ওয়ার্ডগুলো দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা, এবং কি আমি প্রতিটা শব্দের কিন্তু বাংলা মানে করেই দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের সেন্টেন্স মেকিং করতে কিন্তু অসুবিধা হবে না, আর এভাবেই কিন্তু তোমরা ইংলিশে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। তো এখানে দেখো দেওয়া আছে রিড হট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দি স্টোরি। তো এখানে একটা গল্প দেওয়া আছে যে ফ্লোরা ফারাবিকে কি বলল তা পড়ো এবং তারপর গল্পটি সম্পর্কে জানো। তো এখানে দেওয়া আছে প্রথমে ডোন্ট বি সেড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইয়োর ফ্রেন্ড হারুন ডিড। তো এইটা বলে সে থেমে গেল। ফারাবি দুঃখ পেও না, আর তোমার বন্ধু হারুন যা করেছে তা নিয়ে অতটা ভেবো না। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লিসেন, আমি বন্ধুদের সম্পর্কে একটা গল্প জানি, শোনো। টু ফ্রেন্ডস হোয়ার ওয়ার্কিং থ্রো এ ডিজার্ট। তো দুই বন্ধু একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। আফটার এ হুইল দে হ্যান্ড এ কোরাল অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্লিপড অন দি আদার। হ্যাঁ, কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া বাঁধলো এবং এক বন্ধু আর এক বন্ধুকে চর কষে দিল। তো দি ফ্রেন্ড হু গট স্লেপড ওয়াজ হার্ট। চর খাওয়া বন্ধুটি খুবই ব্যথিত হলো বা খুবই দুঃখ পেল। বাট উইদাউট সেইং এনিথিং টু হি রোট ইন দি সেইড। তবে কিছু না বলে সে বালিতে লিখলো। মানে আমাদের যে বাড়িঘর তৈরি করার সময় যে বালিটা পাওয়া যায়, তো ওই রকম মরুভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। হ্যাঁ, মরুভূমি মানেই তো সেখানে জনশূন্য একটা জায়গা, সেখানে বালি থাকবে। তো এটাই আর কি বলা হয়েছে। তারপরে দেখো টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্লিপড মি ইন দি ফেস। এটা সে বালিতে লিখলো যে আজ আমার সবচেয়ে ভালো বন্ধুটি আমার মুখে থাপ্পড় মারলো। দে কিপড ওয়ার্কিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস। তারা হেঁটে চললো যতক্ষণ না তারা একটা মরুদ্যান পেল। They decided to take a bath. The one who was left before got stuck in the quicksand and started going down. তো ডাউন এখানে বলেছে যে সে আগে যে বন্ধুটি, মানে এখানে বলতে চেয়েছে যে আগে যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে, অর্থাৎ এখানে একটা লাইন আমরা মিস্টেক করেছি বাংলা বলতে। সেটা হচ্ছে এই যে দে আর ডিসাইডেড টু টেক এ বাথ, এটার বাংলা মানে হচ্ছে সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। আর এই পরের লাইনটার বাংলা মানেটা হচ্ছে আগে যে বন্ধুটা চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে গেল এবং নিচে চলে যেতে শুরু করলো। চোরাবালিটা কী জিনিস জানো? চোরাবালিটা হচ্ছে দেখতে স্বাভাবিক মনে হবে, সেখান দিয়ে হাঁটা যাবে, কিন্তু ওখানে পা দেওয়ার সাথে সাথে তুমি অনেকটা নিচের দিকে তলিয়ে যাবা, মানে নিচে থেকে কেউ মনে হবে টান দিবে তোমাকে, এটাই হচ্ছে
চোরাবালি। তো এই চোরাবালিতে কিন্তু অনেকেই ডুবে মারা যায় বা অনেকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায়, তো সেটাই আর কি। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, এটা হচ্ছে কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন, রক্ষা পাওয়ার পর সে পাথরে লিখলো। মানে আগের বন্ধুটা কিন্তু লিখেছিল বালিতে, আর পরে যে আবার লিখলো সেটা হচ্ছে পাথরে। টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচালো। দি ফ্রেন্ড হু স্লেভড অ্যান্ড সেভড হি বেস্ট ফ্রেন্ড আস্কড, আফটার আই হোট ইউ ইউ রোট ইন দি সেন্ট অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন হোয়াই। তো এটা বলছে যে বন্ধুটি না আজ আমার মানে ও তো বললো যে আজ আমার সব থেকে কাছের বন্ধু আমাকে জীবন দান দিল, মানে এটা সে বলেছে, পাথরে লিখেছে যে আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচালো। আর এইটার বাংলা মানে হচ্ছে যে বন্ধুটি চোর মেরেছিল এবং তার সবচেয়ে ভালো বন্ধু জীবন বাঁচিয়েছিল, সে জিজ্ঞেস করলো তোমাকে আঘাত করার পর তুমি বালিতে লিখলে আর এখন তুমি পাথরে লিখলে কেন? তো হোয়াই মানে কেন? দি আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি জবাব দিল, হোয়েন সাম ওয়ান হার্টস আস উই শুড রাইট ইট ডাউন ইন দি সেন্ট। তো এখানে এটার বাংলা মানে হচ্ছে যে অন্য বন্ধু মানে এটা এর বাংলা মানে এটা হচ্ছে অন্য বন্ধুটি জবাব দিল যখন কেউ আমাদের আঘাত করে তখন আমাদের তা বালিতে লেখা উচিত। তো এখানে এটাই বলা হচ্ছে যে তখন সেটা বালিতে মোছা উচিত। দি ওয়েন্ট ক্যান ইলেস ইট অ্যাওয়ে, বাতাসটা মুছে ফেলতে পারবে। বাট হোয়েন সামওয়ান ডাজ things good for us we should engrave it on stone so no weight can erase it। কারণ এটার বাংলা মানে এটা হচ্ছে অনেক সুন্দর দেখো, কিন্তু যখন কেউ আমাদের উপকার করে আমাদের তা পাথরে খোদাই করা উচিত যাতে কোনো বাতাসই তা মুছে ফেলতে না পারে। তো ডু ইউ নো দি মোরাল অফ দি স্টোরি, ফ্লোরা আস্কড, তুমি কি গল্পটির শিক্ষা কি বা নীতি শিক্ষা কি তা সম্পর্কে জানতে পেরেছো? ফ্লোরা জিজ্ঞাসা করলো। ফারাবি নোডেড অ্যান্ড স্মাইলড, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হোটস বাট রিমেম্বার আওয়ার গুড ডেটস ফর এভার। ফারাবি মাথা নাড়লো এবং হাসলো, হ্যাঁ আমাদের আঘাতগুলো ভুলে যাওয়াই উচিত কিন্তু ভালো কাজগুলো চিরকাল মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকে এই গল্পের বিষয়টা। গল্পটা হচ্ছে আমাদের সাথে যে যেমন আচরণই করুক না কেন সেটা আমাদের মনে রাখা যাবে না, আমাদেরকে ভালো করতে হবে, ভালো কিছু দিয়েই খারাপটাকেও জয় করা যায়। হ্যাঁ, এটাই আর কি। তো বন্ধুরা তোমাদের মাঝে অনেকটা সমস্যা দেখি যে পরীক্ষার হলে একজনকে হেল্প করো না, যার কারণে সে পরবর্তীতে তোমাকে হেল্প করে না, অনেক বাধা দ্বন্দ্ব দ্বিধা এগুলো রাগারাগি মারামারি ঝামেলা সৃষ্টি হয়। তো এগুলো আর করো না, কারণ বন্ধু মানেই বিপদের পাশে থাকবে, আবার সবসময় কাঁধে কাঁধ মেলাবে। তো এগুলোই আর কি। আর এখানে দেখো আমাদের দেওয়া আছে ম্যাচ দি ওয়ার্ড বা ফ্রেজ উইথ দেয়ার মিনিং। তো এটার মানে এখানে শব্দ বা শব্দগুলো গুচ্ছকে তাদের অর্থের সাথে মেলাও। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে হার্ট, তো মানে হচ্ছে হার্ট মানে কি আঘাত করা। হার্ট মানে সে বলে না আমি অনেক হার্ট হয়েছি বা সে আমাকে অনেক হার্ট করেছে, তার মানে হার্ট মানে আঘাত করা। তাহলে এখানে এর সঠিক মিলটা হবে ডি নম্বরটার সাথে। এই 1 নম্বরটার সাথে তোমরা এই ডি নম্বরটা মিল দেবে যে গড ফিজিক্যাল পেন হোয়েন সামওয়ান হিটস ইউ অর ইউর ফেল। তো এটার বাংলা মানে যখন কেউ তোমাকে আঘাত করে বা তুমি পড়ে গিয়ে ব্যথা পাও। তারপরে দেখো ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। তো ওয়েসিসের সাথে দেখো এখানে মিলছে এই 1 নম্বরটা যে অ্যান এরিয়া ইন এ ডিসার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার প্লান্টস ইটসেট্রা। তো মরুভূমির এমন স্থান যেখানে পানি গাছপালা ইত্যাদি রয়েছে।
কুইক স্পেন্ট, এটা মানে চোরাবালি। তো এটার সাথে হবে যে এখানে তোমাদের দেয়া আছে ই নম্বরটাতে যে ডিপ ওয়েট সেন্ট দ্যাট ওয়ার্কস লাইক এ ট্রিপ, ইফ ইউ ওয়ার্ক অন ইট ইউ উইল স্নিক ইট ইনটু ইট। তো গভীর সিক্ত বালু বা ফাঁদের মতো কাজ করে, যদি তুমি এর ওপর দিয়ে হাঁটো তুমি এর ভেতরে তলিয়ে যাবে। তারপরে দেখো ইলেজ মানে কি হচ্ছে মুছে ফেলা বা রাবার। তো এটার সাথে হয় দেখো রিমুভ মানেও কিন্তু মুছে ফেলা। তো রিমুভ মানে কি আমাদের জীবনের সমস্ত ব্যথা দুঃখগুলো যদি আমরা রিমুভ করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক দূরে যেতে পারতাম। তো রিমুভ মানে হচ্ছে মুছে ফেলা, তাহলে এটার সাথে হবে রিমুভ সামথিংস কমপ্লিটলি। তো কোনো কিছু সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা। তারপরে দেখো ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এই যে সি নম্বরটা, কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড। তো পাথর বা কাঠের শব্দ বা নকশা কাটা। তো এই ছিল আজকের আমাদের পাঠের বিষয়টা। 25 পেজে যে সমস্ত পড়াগুলো ছিল সবগুলোই আজ আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো তোমরা যদি এই চ্যানেল থেকে উপকৃত হও, এমনকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ সকলকে।